ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি নিজের বড় সন্তান নিয়ে বাজারে চলে যায়। এরে মুসলমান, বাবা যেমন দিনদার, বাবা যেমন পরহেজগার, সন্তান দিনদার পরহেজগার। বাবার মতো আমলওয়ালা সন্তান, বাবার হাত ধরে দুজন বাজারে চলে গেছি। মাছ বাজারে ডুইকা গিয়ে দেখে একটা বড় মাছ। ছেলে চয়েস করে ডাক দেখে, আব্বু এই মাছটাই কিনো। সন্তান বাজারে নিয়ে গেছি। সন্তান মাছ খাইবার চায়, বাবার দিলে বড় খুশি, মায়া মহাব্বত সন্তানের প্রতি। বাজারে গিয়া দরাদরি করে মাছটা খরিদ করেছি। এখন আল্লাহর ওলি ডাক দিয়ে, বাবা রে তুমি একটু দাঁড়াও, আমি একটা কুলি নিয়ে আসি মাছটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। কয় আব্বু আমরা নিতে পারবো? কয় না, মাছটা ওজনে একটু ভারী, বড় মাছ, দেখি একজন কুলি পাওয়া যায় কিনা একটু খেয়াল করে শোনেন। আমরা বুড়া হয়ে গেছি, দাড়িগুলো পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে। এরে যুবক, যৌবন তোমার শেষের দিকে, এখনো আল্লাহর গোলামি করতে মনে চায় না। চায়ের দোকানে গল্প করতে ভালো লাগে, টেলিভিশনের পর্দায় বসিয়া বসে উলঙ্গ নাচ দেখতে ভালো লাগে। মুসলমান বাইরে রে, ও মুসলমান, নায়ক নায়িকার গান শুনতে ভালো লাগে, আল্লাহর গোলামি ভালো লাগে না। তসবিহটা হাতে নিয়ে মসজিদে গিয়া জিকিরি করবে, ওইটা ভালো লাগে না। হুজুরে নামাজের কথা কইলে চোখ রাঙ্গায়া থাকে, হুজুরকে দমক মারে, হুজুর আপনার নামাজ আপনি পড়েন, মসজিদ তো আমরা বানাইয়া দিয়েছি। ও হুজুর, মাস শেষে 10,000 টাকা 15,000 টাকা বেতন নিবেন, 3 বেলা গরম ভাত খায়া 5 বেলা আজান দিয়া নামাজটা চালায়া নিয়েন। হুজুর সময় হলে নামাজ পড়ব। বাইরে কখন তোমার সময় হবে, কখন তুমি নামাজ পড়বা? এরে মুসলমান বাইরা, কথায় আছে, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। এরে আমার ভাই, আল্লাহর ওলি বাজারে গিয়ে একজন কুলি তালাশ করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে একজন কিশোর ছেলে, বয়স 12 থেকে 13 বছর। হুজুরকে দেখা শ্রদ্ধা সহকারে হুজুরের সামনে দাঁড়ায় গেছে। ও হুজুর, কি তালাশ করেন গো আপনি? কয় বাবা রে, আমি একটা মাছ কিনেছি, ওই মাছটা বাড়িতে নেওয়ার জন্যে আমি একজন কুলি তালাশ করতেছি। ও হুজুর, আমি আজকে বাজারে আসছিলাম, হুজুর এই মুহূর্তে আমার কোনো কাজকর্ম নাই। হুজুর আমি কুলিগিরি করি না, তবে আপনার খেদমত করতে চাই। মাছটা যদি আমার মাথায় উঠাইয়া দেন, আপনার বাড়িতে আমি পৌঁছাইয়া দেই, কোনো বিনিময় লাগবে না। বিনিময় চাই, আপনি আমার একটু দোয়া কইরা দিবেন। ও হুজুর, আমি আপনার একটু খেদমত করতে চাই, আমি আপনার একটু সেবা করতে চাই। ও হুজুর, আমি আপনার একটু সেবা করতে চাই। এরে মুসলমান, মাদ্রাসার ছেলে, মেধা ভালো না, প্রজ্ঞা ভালো না, জ্ঞান ভালো না, কিতাবাদি তেমন পড়তে পারে না, মার্ক ভালো পায় না। কিন্তু রাতের বেলা হইলে সবাই যখন ঘুমায়া যায়, ওই ছেলেটা এস্তেঞ্জাখানা গিয়া পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করিয়া এরে মুসলমান রাতের বেলা গোসল করে তাহাজ্জুদে দাঁড়ায়া কান্না করে আর বলে, আল্লাহ আমার মেধা নাই, আমার বুদ্ধি নাই, একটু মেধা বাড়াইয়া দিও। এরে মুসলমান, ওই ছেলেটা ক্লাস ডিঙ্গায়া ডিঙ্গায়া দাওরায় হাদিস পাশ করেছে। ওই ছেলেটার সঙ্গে কয়েকদিন আগে আমার দেখা হয়েছে। আমি বললাম, বাইরে অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হয়েছি, তুমি তো ঠিক মতো নাম্বারও পাও নাই। এরে ভাই, কিন্তু তুমি তো একটা কাজ করেছ। এ ভাই, তুমি তো টয়লেট সাফ করেছ, তোমার অবস্থা কি? কয় ভাই, আমি এখন এক মাদ্রাসায় বুখারী পড়াই। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। কয় ভাই, আমি এখন ভালো অবস্থানে আছি ভাই, আমি মাদ্রাসায় বুখারী পড়াই। মুসলমান অজান্তে চোখ দিয়া পানি বের হয়ে গেল। খেদমতের কারণে আল্লাহ কত দাম বাড়াইয়া দেয়, কত ইজ্জত বাড়াইয়া দেয়, কত সম্মান বাড়াইয়া দেয়। এরে ভাই, এরে মুসলমান, ওই ছেলে ডাক দেয়া কয়, হুজুর আমার কোনো বিনিময় লাগবে না, আপনি আমার একটু দোয়া করে দিবেন। আর হুজুর
আপনার কাছে আমি একটু পারমিশন চাই। হুজুর একটা বাচ্চা দিয়ে একটু ওই যে বলাবন্ডের আওয়াজ কমাই দেবে, একটু ভালো হয়, আমার আওয়াজ কমাই দিলে। আরে আমার মুসলমান ভাইরা রে, ওই ছেলেটা কি বলে শুনেন। ছেলেটা কিশোর ছেলে, ডাক দিয়া কয় হুজুর, হুজুর একটা কাজ করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমি কোনো বিনিময় নিব না, তবে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। হুজুর একটা শর্ত লাগাইয়া দে। কয় কি শর্ত? কয় আপনার বাড়ি আমি চিনি না, আপনার ঘর আমি চিনি না, তবে হুজুর রাস্তার মধ্যে যদি আমার কানের মধ্যে আজানের আওয়াজ আসে, আমি আপনার বাড়িতে যাব না, ওইখানে মাছটা ফলাইয়া দিয়া আমি আল্লাহর ঘর মসজিদে নামাজে চলে যাব। আগে আমার নামাজ, পরে হইল কাজ। হুজুর ডাক দিয়ে কয় ছেলে রে, তোমার যেই কাজ আমারও সেই কাজ। আজান হলে আমি আর দেরি করব না ভাই, কথায় কথা মনে হয়ে যায়। ডাকাতে রিক্সার মধ্যে উঠলাম, 20 টাকা ভাড়া। দেখলাম মুরব্বিটা লম্বা একটা জামা গায়ে দেওয়া, মাথার মধ্যে সবুজ পাগড়ি, মুখের মধ্যে জিকির। রিক্সা চলতেছে চলতেছে, অনেক দিন আগের কথা। দেখলাম লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে, মুখের মধ্যে জিকির। চলতে চলতে অনেক দূর গেলাম, জিজ্ঞেস করলাম ভাই কথা বললে রাগ করবেন? কয় না হুজুর। আপনাকে কোনো পীরের মুরিদ? কয় হুজুর আমি চরমনায় মুরিদ হয়েছি। হুজুর আমি একটা কাজ করি, আপনি মনে কিছু নিয়েন না, আপনি মনে হয় আলেম মানুষ, আপনি হুজুর মানুষ, একটা কাজ করবেন নি? কয় কি? কয় হুজুর এখন তো নামাজের আজানের সময় কাছাকাছি গেছে, এইখান থেকে আপনার পথটা আরও অনেক দূরে, হুজুর মনে কিছু নিয়েন না, আমার ভাড়া লাগবে না। সামনে একটা মসজিদ দেখা যায়, যদি আমার কানের মধ্যে আজানের আওয়াজ আইসা যায়, হুজুর আমি কিন্তু আর সামনে যাবো না, আপনার এনে নামায়া দিমু, ভাড়া লাগবে না হুজুর, আমি আগে নামাজ পড়ব, তারপরে আমি রিক্সা চালাবো। কয় হুজুর ওই যে শাইখে চরমনার হাতে হাত দেওয়ার পর হুজুর আমি তাহাজ্জুদ কাজা করি নাই, হুজুর 2 বেলা জিকিরি করি, সন্ধ্যার আগে আগে আমি রিক্সা বন্ধ করে ফেলাই। ও হুজুর আমি গরিব মানুষ, কিন্তু হুজুর একটা রাত্র আমার বিবি আর আমি তাহাজ্জুদ কাজা করি না। হুজুর আমার ছেলে মেয়েগুলো কোনো দিন নামাজ ছাড়ে না। ঠিকই মুসলমান একটু সামনে যাওয়ার পরে আজান হয়ে গেছে, রিক্সা সাইড করে নামায় দিয়া কয় হুজুর নামাজটা পড়বেন না সামনে যাইবেন? আমি বললাম ভাই আমার একটু জরুরি তারা আছে, মাত্র আজান হয়েছে, আমি জামাত পাবো, গিয়ে আর একটু সামনে আগায়া যায়। কয় হুজুর আমারে মাফ করে দেন। পকেট থেকে আমি টাকা বাইর করলাম, বললাম ভাই 20 টাকা না, আপনি 500 টাকা আমার হাত থেকে রাখেন, এই 500 টাকা নিয়ে যান, আপনার ঘরের বাল বাচ্চারা একটু ফল কিনা খাওয়ায়েন। এই লোকটা ডাক দেয়া কয় হুজুর আমি আপনারে কিছু হাদিয়া দিতে চাই। হাদিয়া? হুজুর আপনার টাকা লাগবে না হুজুর, আপনি একটু আমার জন্য দোয়া কইরেন। আমি দুনিয়া চাই না, আমি আখেরাত চাই, আল্লাহ যেন আমার আখেরাতে নাজাত দিয়ে দেয়। এই লোকটা পকেট থেকে 100 টাকার নোটটা বাইর করে আমার সাথে খুব জোরাজোরে পারাপারি করতেছে। হুজুর একটু খেদমত করলে হয়তো এই খেদমতটা উসিলা করে আল্লাহ আমারে মাফ করে দিব। ও হুজুর আপনারে পাই বা না পাই হুজুর, আপনারা তো আমি জীবনের নাও পাইতে পারি, হুজুর টাকাটা আপনি নিয়ে যান। আমি বললাম না আমি আপনার টাকা নিব না। কয় না হুজুর আমি মনে কষ্ট পাবো টাকাটা না নিলে। আমি এবার ওনার হাত থেকে টাকাটা নিলাম, 100 টাকা হাতে নিয়ে আমি বললাম ভাই হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। এই লোক দাঁড়ায় গেছে, কয় হুজুর আপনি কি বলেন? আমি কই হায়ডা রসুলের হাদিস, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, আপনি আমারে দিছেন আমি গ্রহণ করেছি, এইবার আমি দেবো আপনি গ্রহণ করবেন। ওই যে নোটটা বাইর করছিলাম, নোটটা গুছে গাছ করে লোকটার পকেটে ঢুকাই দিছি। এই লোকটা হাউমাউ করে কান্না শুরু করছে আর বলে হুজুর 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 আমার জন্য একটু দোয়া কইরেন হুজুর, আমি গরিব মানুষ। ও হুজুর আপনাকে আলেম গোলাইগে আমি দোয়া করি। হুজুর এক লোকে আইসা
একটা হুজুর আমার দেখাইতেছে, হুজুর আমি মোবাইল টোবাইল বুঝি না। দেখলাম হুজুরের ছোট্ট একটা হুজুরের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে বেরি লাগাইছে হুজুর। ও হুজুর মাথার মধ্যে হেলমেট লাগাইছে হুজুর। ছেলেটা হাঁটতে পারে না। লোকটা অজর দ্বারায় কান্না শুরু করছে, কয় হুজুর আল্লাহ বিজয় আপনাকে দান করবে। এই লোকটা বইলা বলে আল্লাহর ঘর মসজিদে চলে গেল। এই জন্য মুসলমান আলেম ওলামার সঙ্গে বেয়াদবি আল্লাহ সহ্য করবে না। নাইবে নবী এরা, নাইবে নবী এরা তাহাজ্জুদ গুজার, এরা আল্লাহ বলা। আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করো না রে ভাই। আলেম ওলামার পারলে জুতোটা সোজা করে দিও, না পারলে বেয়াদবিও করো না। ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর আল্লাহর বান্দা হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। এরে মুসলমান বাইরা রে, সামনে যাওয়ার পর আজান হয়ে গেছে। ছেলেটার মাথা থেকে মুসলমান মাছটা জমিনে ফালাইয়া দিয়া কয় হুজুর মনে কিছু নিয়েন না, মাছটা এখানেই থাক, এটা আল্লাহর জিম্মায় দিয়া গেলাম, চলেন আমরা সবাই একসঙ্গে নামাজ আদায় করে আসি। কয় হুজুর মাছটা এনি পরে থাকুক, আল্লাহর জিম্মায় দিয়া দিয়েছে হুজুর, মাছ কেউ নিব না। হুজুরও কয় তাহলে চলো যাই। এরে মুসলমান বাইরা রে, আল্লাহর ওলি নিজের সন্তান নিয়ে আর ওই ছেলেটাকে নিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন, ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজটা কমপ্লিট করার পর আয়েশা দেখে মাছের জায়গায় মাছ এখনো পড়ে আছে, মাছটা কেউ ধরে নাই। ছেলেটা আবার মাথার মধ্যে লইয়া হুজুরের বাড়ির দিকে রওনা হয়ে গেছি। যাইতে যাইতে রে বন্ধু হুজুরের বাড়ির সামনে গিয়া কয় হুজুর আপনার বাড়ি তো পর্দাওয়ালা বাড়ি, আমি বাহিরে দাঁড়াইলাম, মাছটা কষ্ট করে একটু ভিতরে নিয়ে যান। তো হুজুর মাছটা ভিতরে নিয়ে গেছে, কয় দাঁড়াও আসতেছি। এইবার হুজুর ওই কিশোর ছেলেকে ডাক দিয়ে কে বাবা তুমি একটা কাজ করো, একটু বসো আমার ঘরে, তুমি আমার সঙ্গে মাছটা ভাজা করা হোক খাবার খাইয়া যাইও। ছেলেটা মুচকে হাসি দিয়া কে হুজুর আমারে ভাত খাওয়াইবেন, আমি তো রোজা রাখছি। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। ও হুজুর আতিম্মুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত আল্লাহ রোজা পূরণ করতে বলছেন। মাগরিবের আজান হবে, হুজুর আমি ইফতারি করব। হুজুর ডাক দেখে পকেটে টাকা আসেনি। কয় হুজুর পকেটে টাকা থাকা লাগবে না, হুজুর আল্লাহর জমিনে পানি আছে, পানি পান কইরা আমি রোজা ভাঙব হুজুর। ও হুজুর আপনি কোন আমার পকেটে টাকা আসেনি? আমার নবীর আমলটা এমন একটা আমল ছিল, নবীরা বলে শুধু নবীজি পানি পান করে ইফতার করছেন। আল্লাহর নবী একটা খেজুর কয়েকজনে ভাগ করে ইফতার করছেন। হুজুর আপনি আমারে মাফ করে দেন, দোয়া করে দেন, আমি চলে গেলাম। হুজুর ডাক দিয়া কয় কিশোর ছেলে তুমি একটা কাজ করো, দুপুরে যেহেতু রোজা রাখছো, এখন সন্ধ্যাবেলা যদি এলাকায় থাকো তুমি আমার সঙ্গে একটু দেখা করো, রাতের বেলা খাবারটা আমার সঙ্গে খাইও। ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর যদি এলাকায় থাকে আমি দাওয়াতরা কবুল করলাম, যদি এলাকায় থাকি আপনার ঘরে আমি আসব। ওই ছেলেটা চিন্তা করি আমি এখন বাড়িতে যাব না, একটা রাত যদি আল্লাহওয়ালার সহবতে থাকতে পারি, এই রাতকে উসিলা করে আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। এই মনে করিয়া ছেলেটা ঘুরতে ঘুরতে মাগরিবের আগে আগে হুজুরের বাড়ির সামনে এসে হাজির। ছেলেকে পাইয়া হুজুরে বুকে জড়ায় ধরছে আর বলে বাবা রে তুমি আমার বাড়িতে আজকে থাকবা, আমার মেহমান। কয় হুজুর দাওয়াত কবুল করলাম, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় শর্তটা হইল আপনি যেই ঘরে থাকেন এই ঘরে আমি থাকতে পারবো না। আপনার কি আলাদা কোনো ঘর আছে যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না? হুজুর কয় ছোট্ট একটা ঘর আছে, এই ঘরটা পরিত্যক্ত ঘর, কেউ বসবাস করে না। কয় হুজুর ওই ঘরটা মধ্যে আমার একটু রাতের বেলা থাকার জায়গা দিবেন, কিছু লাগবে না, আমার একটা নামাজের মুসল্লা দিলেই হবে। হুজুর আর কিছু লাগবে না, আমার একটা নামাজের মুসল্লা দিলেই হবে। হুজুর কিশোর ছেলেটার দিকে তাকায় রইছে আর চোখের পানিগুলো ফেল ফেল করে ফালান শুরু করে দিয়েছে। হুজুর কয় ঠিক আছে রে বাবা, তোমার মতো লোকের কারণে আল্লাহ আসমান টিকায়
রাখছেন, জমিন টিকায় রাখছেন। রাসূল বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে একজন মুসলমান থাকবে যার জবানে আওয়াজ হবে আল্লাহ আল্লাহ, ওই আল্লাহ বলার থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কিয়ামত হবে না। মুসলমানের এমন দাম, এমন পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ দান করেছেন। ওই ছেলেটা হুজুরের সঙ্গে খাওয়া দাওয়া করলেন, এশার নামাজটা জামাতের সঙ্গে পড়িয়া ওই ছেলেটা নীরব নির্জনে কুড়ে ঘরটার মধ্যে গিয়া, পরিত্যক্ত ঘরের মধ্যে গিয়া নামাজের মুসল্লাটা ফালাইয়া নামাজে খাড়াইয়া গেছে। সারা রাত কখনো রুকু কখনো সেজদা এমন করে করে সারা রাত পার করে দিয়া ফজর নামাজের আগে আগে আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিয়া হাউমা করিয়া কাঁদে আর বলে আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান। মিয়া এখন তো দেখা যায় বান্দা আছে বন্দিগি নাই, গুনাহ আছে তওবা নাই। আমাদের দাড়ি পাকলো, মাথার চুল পাকলো, চামড়া ডিলা হইল, দেদারছে আমরা গুনাহ করিয়াই চলছি। কবরের কোনো খবর আমাদের মধ্যে নাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওইটার কোনো খবর আমার কাছে নাই। এর মুসলমান ওই ছেলেটা আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহর দরবারে কাঁদি, মুনাজাত দিয়া ফজর শেষ, মুনাজাত শেষ কইরা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে হুজুরের সঙ্গে শেষ দেখা কইরা দোয়া লইয়া ছেলেটা বিদায় হয়ে গেছে। এদিক দিয়ে আল্লাহর কি কারিশমা, হুজুরের পাশের ঘরের মধ্যে একজন বিকলাঙ্গ মহিলা ছিল, প্যারালাইসিসের রোগী। যেই মহিলা চলতে পারে না, হাঁটতে পারে না, বিছানার মধ্যে শোয়া। কিন্তু মুসলমান বাবাজিরা রে, ওই মহিলা যখন সকাল হয়ে গেল, চতুর্দিকে আলো অন্ধকার দূর হয়ে গেল, যেই মহিলা বিছানার থেকে উঠতে পারে না, ওই মহিলাটা হেঁটে হেঁটে হুজুরের ঘরের মধ্যে আইসা হুজুরের বিবির সঙ্গে দেখা করে আর বলে ওগো আল্লাহর বান্দি, পর্দার আড়াল থেকে হুজুরের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এই মহিলা যখন হুজুরের ঘরে আসছে, ওই বুজুর্গের ঘরে আসছে, হুজুরের বিবি জিজ্ঞেস করে বোন তুমি না বিকলাঙ্গ, প্যারালাইসিসের রোগী, বিছানার মধ্যে শোয়া, এই হাইটা কেমনে আসলা? কয় এইটা বলার জন্য আমি আপনার ঘরে আসছি, হুজুরের সঙ্গে একটু পর্দার আড়ালে দাঁড়ায়া কথা বলতে চাই। হুজুর আইসা হাজির হইছে। মহিলা ডাক দেয়া কয় হুজুর আজকে কত বছর ধরে আমি বিছানার থেকে উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, হাঁটতেও পারি না, কিন্তু হুজুর আল্লাহর কি কুদরত, গতকালকে রাতের বেলা আপনার এই ঘরের মধ্যে কি ছিল? সুবহানাল্লাহ। কর হুজুর আপনার ঘরের মধ্যে কি ছিল? কয় কেন কি হইছে? এই যে রাত গেল, এই রাতে আপনার ওই ঘরে কে ছিল? এই ঘরে তো কেউ বসবাস করে না, এই ঘরের মধ্যে কে ছিল বলবেননি? কয় একজন কিশোর ছেলে ছিল। কয় হুজুর এই ছেলেটা আল্লাহর দরবারে হাত বাড়ায় বাড়ায় কেঁদেছে, ছেলের কান্নার আওয়াজ আমার কানের মধ্যে গেছে। হুজুর আমি ঘরের থেকে গইরাইয়া আপনার এই পরিত্যক্ত ঘরটার কিনারের মধ্যে আইসা আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইছি আর বলছি আল্লাহ এই ঘরের মধ্যে যেই যুবক নাকি আমি দেখি নাই, আল্লাহ কান্নার আওয়াজ আসতেছে, তোমার কাছে কাঁদি। আল্লাহ আমি তো গুনাহগার, আমার হাতগুলো গুনাহওয়ালা হাত। আমার মনে হয় যেই ব্যক্তিরা কাঁদতেছে সে বুজুর্গ হবে, আল্লাহওয়ালা হবে, তারা হাতগুলো নিষ্পাপ হাত হবে। এই হাত দিয়ে মনে হয় কোনো গুনাহ করে নাই। আল্লাহ এই বুজুর্গের হাতের সাথে আমিও হাতটা বাড়াইয়া দিলাম। আল্লাহ আমি এই মুহূর্তে কিছুই চাই না, তুমি আমার একটু সুস্থ করে দিবা, আমি যেন দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়তে পারি। ও হুজুর আমি যেন আমার নিজের ওযুটা করতে পারি, নামাজের মুসল্লাটা বিছাইতে পারি। ও হুজুর আমি যেন একটু নিজে বৈশা কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ গো, ও আল্লাহ এই বুজুর্গের উসিলে আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। হুজুর আমি তাকে দেখি ওই ঘরের থেকে যে কান্নার আওয়াজ আসি, এক একটা কান্নার আওয়াজের সঙ্গে হুজুর আমি দেখতেছি আপনার ঘরের থেকে একটা নূর আসমানের দিকে উঠা যাইতেছে। ও হুজুর আমি তখন আল্লাহরে বললাম আল্লাহ ও মালিক, বুজুর্গের
কসম তুমি পূরণ করো, কসম আলাল্লাহি লা বাররা, বুজুর্গের কসম তুমি পূরণ করো, আল্লাহওয়ালা মানুষের কসম আল্লাহ পূরণ করো। আমি গুনাহগার, আল্লাহ আমি নিষ্পাপ হতে চাই, আমি গুনাহগুলো মাফ করাইতে চাই। হুজুর আমি দোয়া করছি, মুনাজাত যখন আমার শেষ হয়েছে আমি দেখলাম আমার পায়ের মধ্যে শক্তি এসে গেছে, হাতের মধ্যে শক্তি এসে গেছে, জবানের মধ্যে শক্তি এসে গেছে। হুজুর আমি এখন নিজে নিজে দাঁড়াইতে পারি, হাত নাড়াচাড়া করতে পারি। হুজুর গো, এই জন্য আপনার ঘরের মধ্যে আইসা বাকি দোয়াটা নেওয়ার জন্য হাজির হয়েছি। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মোমেনদেরকে আমি সাহায্য করি। যারা মোমেন হয়ে যাইবা মোমেনদেরকে আমি সাহায্য করি, আবার মাঝে মাঝে আমি মোমেনদেরকে পরীক্ষাও করি। আমি কখনো এদের জানের উপরে আমি আল্লাহ রোগ দিয়া, বিমারি দিয়া, আমি আল্লাহ এদের জানের উপরে কষ্ট দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করি। কেন? এদেরকে আমি আরও বেশি সম্মানিত করব, আরও ইজ্জত বাড়াইয়া দিব। এই জন্য মাঝে মাঝে পরীক্ষা করি। ইমানদারকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করি। আমি নবীদেরকে পরীক্ষা করেছি, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। কখনো মাল নিয়ে গেছেন, কখনো নবীজির সঙ্গে জিহাদের ময়দানে পাঠাইছেন, আব্বা ছেড়ে দিয়েছেন, মা ছেড়ে দিয়েছেন, বিবি ছেড়ে দিয়েছেন, বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়েছেন। এগুলো ছাইরা ওরা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কত বড় পরীক্ষার সম্মুখীন এরা হয়েছে। পরীক্ষা দিয়া দিয়া ইমানের সার্টিফিকেট লইয়া, জান্নাতের সার্টিফিকেট লইয়া এরা দুনিয়া থেকে কবর দেশে গিয়েছে। এই জন্য মুসলমান জীবনটা সফল করে যান, জীবনটা সাকসেস বানায়া যান, আল্লাহকে রাজি আর খুশি করে যান, ইমানদারের মতো ইমানওয়ালা হয়ে ইমানদার হয়ে কবরে যান। মুসলমান ভাইরা, হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইলে এই যে আপনারা এখানে বসছেন, এইখানে আপনারা আসছেন, এই আশা বসাগুলো কিন্তু বিফলে যাবে না। কারণ এইখানে আসা বসা, দিনী মজলিসে বসা, আল্লাহ রসুল বলেন দিনী মজলিসে বসাগুলোও হাসরের দিন নেকের পাল্লার মধ্যে আল্লাহ ওজন দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাইদ দুনিয়া। রসুল বলেন যেখানেই মুসলমান দিনী মজলিস হয়, যেখানেই দিনী মজলিস হয়, ওইটার চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়ায়া যায়। হুজুর নিয়ে আসে, রহমতের ফেরেশতা চতুর্দিকে দাঁড়ায়া যায়। জানেন এরা কেন দাঁড়ায়? জানেন, এরা আয়েশা বলে আল্লাহ জমিনে আসছিলাম এই মজলিসগুলো দেখার জন্য, আয়েশা দেখি চতুর্দিকে জায়গা নাই, চতুর্দিকে জায়গা নাই। তখন ওই ফেরেশতারা জমিনে বসে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন জায়গা না পায় আরেক দল ফেরেশতা যারা জমিনে বসা, ওই ফেরেশতার কাঁধে বসে যায়। আরেক দল ফেরেশতা আসে, আয়েশা দেখে আল্লাহু আকবার জায়গা নাই, তখন দ্বিতীয় ফেরেশতার কাঁধে বসে যায়। এমন করে আল্লাহ পাক রসুল বলেন ইলা সামাইদ দুনিয়া, ওই যে আমরা জমিনে বৈশা, ওই যে আমরা আসমান দেখি, এই আসমান পর্যন্ত ফেরেশতা ভরপুর হইয়া দোয়া করে আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহ আজকে মাহফিলে যারা হাজিরা দিছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহুম্মা রহামহুম, আল্লাহ যারা মাহফিলে আসছে এদের উপরে রহম করো। তখন আল্লাহ ফেরেশতাদের দোয়া তো আল্লাহ পাক কবুল করে বলেন ইয়া ফলান আবনা ফলান, হে অমুকের সন্তান অমুক, আজকের এই মাহফিল থেকে আমি তোমাদেরকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দিবেন। এই জন্য মুসলমান ভাইরা, অল্প সময়ে আপনাদের সামনে কিছু কথা রাখলাম।